হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ উইথ নয়ন। আমি নয়নমণি, আর আজ অনেক দিন পর আমি এভাবে ফেস টু ফেস তোমাদের সাথে কথা বলছি। আজকে একটা বিশেষ জিনিস শেয়ার করার জন্য আমি এভাবে বসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। সেটা হচ্ছে একটা ক্রিয়েটিভিটি, যেটা আমার দিদির আমার বিয়েতে দেওয়া বা বিয়ের সময় করা। তো সেটা অনেক দিন ধরে আমি শেয়ার করব বলে রেখে দিয়েছিলাম, সেটা এখনও করা হয়নি, সেটাই আজকে দেখাবো। তো সেটা হচ্ছে এই তত্ত্বসূচিটা, কারণ আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার শ্বশুরবাড়ির সবার খুবই এই জিনিসটা বা এই ইউনিকনেসটা পছন্দ হয়েছে, তাই এটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো ব্যাপারটা হচ্ছে যে তত্ত্ব আমরা সবাই জানি, বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে তত্ত্ব পাঠানো হয়, আবার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে তত্ত্ব পাঠানো হয়। তো আমাদের বাড়ি থেকে এই বাড়িতে যে তত্ত্ব পাঠানো হয়েছে, তো এটা সেটারই একটা তত্ত্বসূচি। বাট দিদি ইউটিউবের রেফারেন্স নিয়েছে এটা বানাতে, বাট দিদির পুরো এই যে শ্লোক বা ছড়া যেটাই আমরা বলি না কেন, এটা পুরোটাই দিদি নিজে লিখেছে। আমার দিদি ছোট থেকে খুব ভালো লেখালেখি করে, তো সেসব নিয়ে তো আমি কোনো কথাই বলবো না, তোমরা নিজেরাই এগুলো পড়ে বুঝতে পারবে। তো আমি এগুলো তোমাদের সবাইকে পড়ে শোনাবো এক এক করে। আচ্ছা, এই জিনিসটা আচ্ছা, এটা শুরু করার আগে যেটা না বললে নয়, জিনিসটা লিখেছে আমার দিদি ঠিকই, বাট এই যে তত্ত্ব, যেটা ভিডিও আমি একটু পরে তোমাকে শেয়ার করব, সেই তত্ত্বগুলো কিন্তু সাজাতে হেল্প করেছে আমার দিদির সাথে সাথে আমার বঞ্চিত বাড়ির সব, এই যে বাচ্চা পার্টি এবং আমার দিদি সবাই মিলে এই জিনিসটা তত্ত্বটা পুরো সাজানো হয়েছে। তত্ত্বসূচিতে এইভাবে চিরকুটের মধ্যে প্রত্যেকের জন্য, যতজনকে আমরা তত্ত্ব পাঠিয়েছি সবার জন্য ইন্ডিভিজুয়ালি একটা করে মেসেজ আছে, বা আমরা যেটাকে ছড়াও বলতে পারি, খুব মিষ্টি। তো চলো আমি ক্লোজ শটে এগুলো দেখাচ্ছি আর তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানিও। চলো শুরু করি আমাদের তত্ত্বসূচি। আমাদের প্রীতিভোজ যেহেতু ছিল 17 ডিসেম্বর, তাই তত্ত্বসূচির প্রথমেই ছিল 17 ডিসেম্বর প্রীতিভোজের রাত্রির ভালোবাসায় ভরে উঠুক নবদম্পতির। যেহেতু কর্মকার পরিবার ব্যানার্জি পরিবারকে পাঠিয়েছে, তাই তত্ত্বসূচি দেখে নিয়েও ব্যানার্জি পরিবার ছোট্ট উপহার পাঠিয়েছে কর্মকার পরিবার। পরিবারের বড়রা দিদা ও ঠাকুমাদের দিয়েই শুরু হয়েছিল। প্রণাম নিও দিদা, প্রীতিভোজের উপহারে তোমায় দিলাম শাড়ি, পরে নিয়ে ছবি তুলো খুব তাড়াতাড়ি। এরপর আসি ঠাকুমার। গাল ভরা হাসি, হাসতে থেকো ঠাকুমা, শুভ্র শাড়িতে নিও সুন্দরী তকমা। এ বাড়িতে জেঠুকে সবাই বড়দাই বলে, তাই বড়দার জন্য জামা প্যান্টের ছিট দিচ্ছি উপহার, তবে তোমার এখন দর্জির দরকার। এবার আসি বড়মার। মধ্যপ্রদেশের শাড়ি মাহেশ্বরী, সবুজ শাড়িতে বড়মা তোমায় লাগবে বঙ্গসুন্দরী। এরপর বাবা। বড় চেকের শার্ট প্যান্ট নিয়েছি তোমার জন্য, সঠিক মাপে কাটিয়ে নিও লাগবে অনন্য। এবার মা শাশুড়ি মার জন্য। সিল্ক শাড়িটা পরবে আঁচল খুলে, বেশ লাগবে তোমায় তখন সবুজ নীলে। এখানে সবুজ নীল, শুভ্র শাড়ি, সবুজ শাড়ি, এগুলোর হচ্ছে ঠিক সেই কালারেরই শাড়ি মা, বড় মা বা ঠাকুমাদের দেওয়া হয়েছে, তাই শাড়ির কালার অনুযায়ী এই কবিতা বা ছড়াটা লেখা হয়েছে। এবার আসি আমাদের একমাত্র পিসির উপহারে। আদরের পিসি তোমায় দিলাম শাড়ি, পরবে তুমি সাথে দিয়ে জুয়েলারি। এবার আসি বরের জন্য। বরের জন্য যেহেতু অনেক রকমের তত্ত্ব গেছিল, তাই যে জিনিস পাঠানো হয়েছিল সেই অনুযায়ী লেখা হয়েছে। যেমন পাঞ্জাবি আর পাজামার ক্ষেত্রে বেজেছে বিবাহের দামামা, বরবাবুর জন্য গোলাপি পাঞ্জাবি আর পাজামা। বিভিন্ন রকমের প্রোডাক্টস যেখানে দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে বলি। সেজে নিয়েও একটুখানি দেখে, শীতকালটা পার করো নিভিয়া একটু মেখে। এবার আসি আমাদের ভাই দেওয়ারের জন্য। জিন্স আর ফুল স্লিভের শার্ট, ভাই লাগবে তোমায় রক অ্যান্ড স্মার্ট। এবার পোকো আমাদের বাড়ির আরেক সদস্য, তার জন্য। তার ভিডিও আমি কিন্তু এখানে দিলাম, তোমরা দেখো। সাথে সোনাই তার জন্য কি লিখেছে। পোকোর এই ড্রেসটা আমাদের বৌদি, সোনালি বৌদি বানিয়ে দিয়েছে, তাই লেখা হয়েছে সোনালি বৌদির বানানো পোকো বাবু ড্রেস, লাল হলুদে লাগবে তোমায় বেশ। আচ্ছা, আরেক জায়গায় ছিল টাওয়েল দিয়ে টেডি বিয়ার, তো সেটা নিয়েই লেখা হয়েছে টাওয়েল দিয়ে বানিয়ে দিলাম টেডি বিয়ার, প্রয়োজনে করবে তুমি তাকে ব্যবহার। ছোট্ট নিত বরের জন্য। ছোট্ট বাবু নীল গেঞ্জি, সাথে আছে জিন্স, পরে দেখো লাগবে ঠিক একখানা প্রিন্স। কাঁসার বাসনের যে তত্ত্ব ছিল সেটা উদ্দেশ্য করে লেখা হয়েছে লাউ পোলাকে হার মানাবে কাঁসার বাসন, কখনো কমবে না যে তার সম্মান।
মাছ মিষ্টির যে তত্ত্ব ছিল সেটা নিয়ে লেখা হয়েছে মাছ মিষ্টি নতুন যাত্রাপথ শুভ হোক। আর লাস্টে আমার দিদি আমার জন্য একটা হেয়ার ড্রায়ারও গিফট করেছিল, তো সেটা নিয়ে লেখা হয়েছে চুলটা তুমি করো যেন কেয়ার, সুখী নিয়ে ভেজা চুল, সঙ্গে নিয়ে হেয়ার ড্রায়ার। তো এই ছিল আমাদের তত্ত্বসূচি আর আমার দিদির লেখা এই ছড়াগুলো। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আমি কিন্তু অপেক্ষায় রইলাম।